হিমালয়ের কোল ঘেঁষা মনোরম শহর দার্জিলিং ভারতের পশ্চিমবঙ্গের সবচেয়ে উত্তরের এ শহর প্রকৃতির রোষানলে পড়েছে। এক রাতের বৃষ্টিতেই ছবির মতো সুন্দর শহরটি লণ্ডভণ্ড হয়ে গেছে। বন্যা, ভূমিধসে নাজেহাল দার্জিলিং। বৃষ্টি, বন্যার তাণ্ডবে বেড়েই চলেছে প্রাণহানি। এখন পর্যন্ত ২৮ জনের বেশি মরদেহ উদ্ধার হয়েছে। তাদের মধ্যে অন্তত ৫ জন নেপালের বাসিন্দা। বহু জায়গায় এখনও উদ্ধার কাজ চলছে, যে কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। শনিবার সন্ধ্যা থেকে প্রবল বৃষ্টি দেখে দার্জিলিং। রবিবার সকাল পর্যন্ত চলে টানা বর্ষণ। স্থানীয় আবহাওয়া বিভাগ বলছে ২৪ ঘন্টায় ২৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে দার্জিলিংয়ে। কোচবিহার, জলপাইগুড়িতেও প্রকৃতি তাণ্ডব চালায়। ভারী বৃষ্টিতে তিস্তা, তোর্ষা, জলঢাকা নদী ফুঁসে উঠে বিপদসীমা অতিক্রম করে। লোকালয় ছাড়াও বনাঞ্চলেও ঢুকে পড়ে বন্যার পানি। তিস্তার পানির তোড়ে অনেক এলাকায় ভেসে ওঠে বন্য প্রাণীর মরদেহ। প্রাকৃতিক দুর্যোগে বহু পর্যটক আটকে পড়েন। দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরিক। এই এলাকায় পর্যটকদের কাছে জনপ্রিয় একটি বেইলি ব্রিজ ভেঙে অনেকের প্রাণহানি হয়েছে। অনেক জায়গায় পাহাড় ধসে সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। এতে দার্জিলিংয়ের সাথে অন্যান্য শহরের যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিকের দিকে। সোমবার নতুন করে ভারী বৃষ্টি না হওয়ায় ধীরে ধীরে নামছে নদীর পানি। সড়ক থেকে ধ্বংসস্তূপ সরিয়ে নেয়ার পর শিলিগুড়ির সাথে দার্জিলিংয়ের সড়কে ফের যান চলাচল শুরু হয়েছে। বৃষ্টি থামার পর পর্যটকরা পাহাড়ি এলাকা থেকে নেমে আসেন। সরকারি উদ্যোগে তাদের সেখান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে বন্যায় প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং অন্য রাজনৈতিক নেতারা। বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে এমন দুর্যোগের মধ্যেও কলকাতায় দুর্গাপূজা কার্নিভালে নেচে গেয়ে অংশগ্রহণ করেন মমতা ব্যানার্জি। আর এতে বিরোধীদের ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের পাশাপাশি ভুটানেও ব্যাপক বৃষ্টি হয়েছে। পাহাড় থেকে বাঁধ ভেঙে নামছে পানি। এতে ঝুঁকির মুখে তরাই ও ডুয়ার্স এলাকা। উদ্ধার কাজে সহায়তা করছে ভারতের সেনাবাহিনী। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।